চলমান তাপপ্রবাহ আগামী 24 ঘন্টায় কমে আসতে পারে, তবে চলতি মাসে আরও অন্তত একটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে এ মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপের আশঙ্কা আছে। এপ্রিলের দ্বিতীয়ার্ধে আবারও দেশে বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ। ফজলে রাব্বি রিপোর্ট। মার্চ মাসের শেষ সপ্তাহে চৈত্রের দাপট শুরু হয় প্রকৃতিতে। 29 মার্চ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে 41 ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহ জুড়েই মৃদু তাপপ্রবাহ বইতে থাকে, এতে অতিষ্ঠ হয়ে ওঠে জনজীবন। তবে মঙ্গলবার সারাদিন সিলেট সহ দেশের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ায় কমে এসেছে তাপপ্রবাহ। এখনও দিনাজপুর, নীলফামারী, সৈয়দপুর, চুয়াডাঙ্গা এবং রাজশাহী বিভাগের 8 জেলায় যে মৃদু তাপমাত্রা বয়ে চলেছে, বৃহস্পতিবার নাগাদ তা কমে আসবে। হিটওয়েভটা তো অলরেডি কমে আসছে, কালকে আরেকটু কমবে। এরপরে বৃষ্টি বললাম তো 5-6 তারিখের দিকে বৃষ্টি আছে। এই স্বস্তি খুব একটা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, মার্চেই আরও অন্তত একবার মৃদু তাপপ্রবাহের কবলে পড়তে পারে দেশ। শঙ্কা রয়েছে সমুদ্রে লঘুচাপ সৃষ্টিরও। কালবৈশাখীর সিজন যেহেতু, যে কোনো জায়গায় একটা কুমুলোনিম্বাস ক্লাউড আসবে, মেঘ আসতে পারে। সেই মেঘে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি বা কোনো জায়গায় গাস্টি উইন্ড হয়। আবহাওয়া পূর্বাভাস বলছে, মার্চের শেষের দিকের তাপপ্রবাহ কমে আসবে এপ্রিলের 5-6 তারিখের দিকে। বাড়বে বৃষ্টিপাত। এপ্রিলের দ্বিতীয়ার্ধে আরও দুটি মাঝারি অথবা তীব্র তাপপ্রবাহের কবলে পড়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।